টেলিভিশনে বাংলাদেশ বিরোধী প্রচারণা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত কলকাতার টিভি হোস্ট ময়ূখ রঞ্জনকে আটক করেছে দেশের পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স এসটিএফ। বিভ্রান্তিকর মন্তব্য করে বিতর্ক উস্কে দিয়েছেন তিনি। তার উপস্থাপনার জন্য ট্রলের বন্যা ভারতের এই সঞ্চালককে নিয়ে। হিন্দু মুসলিম সাম্প্রদায়িক দাঙ্গা এবং গণতন্ত্র ও সংবিধান ধ্বংসের অভিযোগে পশ্চিমবঙ্গের ইউটিউব ভিত্তিক সংবাদ মাধ্যম রিপাবলিক বাংলা প্রতিষ্ঠান বন্ধ ও সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষকে গ্রেফতারের দাবিতে প্রতিষ্ঠানটির সামনে বিক্ষোভ করেছেন পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ। আর বাংলাকে আমরা বাঙালিরা বাংলায় রাখবো না। সংবিধান বিরোধী ও সাম্প্রদায়িক উস্কানিমূলক বিদ্বেষ ছড়ানোর অভিযোগে রিপাবলিক বাংলা চ্যানেল ও ময়ূখ রঞ্জন ঘোষের বিরুদ্ধে শতাধিক অভিযোগ দায়ের হয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন থানায়। সাম্প্রদায়িক বিষ ছড়াচ্ছে, তার জন্য আমরা তার বিরুদ্ধে এবং তার চ্যানেলের বিরুদ্ধে আজ এফআইআর করলাম দমকল থানাতে। কলকাতা হাইকোর্টে মামলা হয়েছে, সে জেলের ভাত খাবে। রিপাবলিক বাংলার এডিটর ময়ূখ রঞ্জনের বিরুদ্ধে এবার মামলা উঠল হাইকোর্টে। আর বাংলার যে ময়ূখ রঞ্জন ঘোষ, তিনি যেভাবে দিনের পর দিন বিষ ছড়িয়ে চলেছে, তাতে আমাদের বাংলার সম্প্রীতি নষ্ট হচ্ছে। বাংলার যে শান্তির বাংলা, তিনি একটা দাঙ্গা লাগানোর পরিকল্পনা করছেন। তাই আমরা চাই তানার মতো একজন সাংবাদিককে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। ভারতের মলম বিকৃত সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষকে গ্রেফতার এবং ভারতের বিতর্কিত রিপাবলিক বাংলা সংবাদ বন্ধ করার দাবি করেছেন জনগণ। কেননা ইতিমধ্যেই ভারতের জনগণের কাছে প্রমাণ হয়ে গেছে এই ময়ূখ রঞ্জন ঘোষ তিনি ভারত এবং বাংলাদেশের ভিতরে একটা দাঙ্গা সৃষ্টি করতে চান এবং আমাদের ডক্টর ইউনূসকে নিয়ে অপচার করেন। সেই কারণেই ময়ূখ রঞ্জন ঘোষকে গ্রেফতার করেছেন এবং এই বিতর্কিত সংবাদ বাংলাকে বন্ধ করার দাবি করেছেন। সেই কারণেই এতদিন আমাদের বাংলাদেশের জনগণ কথা বললেও কোনো কাজ হয় না, তবে এবার ভারতের জনগণ কথাই শুধু বলেন না, তার বিরুদ্ধে মামলাও দিয়েছেন এবং তারা দাবি করেছেন এই বিতর্কিত সংবাদ মাধ্যমে রিপুকার বাংলাকে চিরদিনের জন্য বন্ধ করার দাবি করেছেন। হ্যাঁ দর্শক, আজকের ভিডিওতে সেই বিষয়ে ভিডিওর শুরুতে দেখেছেন শিরোনাম কিছু অংশ, এবার দেখবেন সম্পূর্ণ ভিডিও জুড়ে বিস্তারিত। তার আগে আমাদের চ্যানেলে যারা নতুন আছেন তাদের কাছে অনুরোধ, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চালু করে দেবেন। আর হ্যাঁ, আজকে সম্পূর্ণ ভিডিও না টেনে একটা লাইক দিয়ে দেখতে থাকুন, তাহলে ভিডিওর মূল রহস্য বুঝতে পারবেন। দর্শক আসুন এবার আমরা দেখে আসবো এই বিতর্কিত সংবাদ মাধ্যমে ময়ূখ রঞ্জন ঘোষকে গ্রেফতার করেছেন এবং তার পূর্বে একটু দেখে আসবো এই ময়ূখ রঞ্জন ঘোষ এর আগে আমাদেরকে নিয়ে কি কি অপচয় করেছেন এবং ডক্টর ইউনূসকে নিয়ে কি কি অপচয় করেছেন সেই বিষয়ে। এই দেশের সংবিধানটা কি ওর বাবার, ময়ূখ রঞ্জন বিশ্বাসের বাবার? যে মালটা বলছে সে সাংবাদিক নয়, সে একটা জানোয়ার, সে একটা শয়তান। ময়ূখ রঞ্জনকে আপনারা সাংবাদিক বলছেন? আপনারও তো সাংবাদিক। পাশে গিয়ে যদি কোনো কারণে দাঁড়াতেও হয়, বাড়ি গিয়ে আপনাকে গঙ্গা স্নান করতে হয়। বিজেপির কাছ থেকে যে কাটমানিটা পাচ্ছে, সেই কাটমানির দায়বদ্ধতা রয়েছে ওর কাছে। এক সময় সিপিএম এর চামচাগিরি করতো, এসএফআই করতো, যেহেতু দীনবন্ধু অ্যান্ড্রুজ কলেজে এসএফআই করতো। আমরা তো ছাত্র রাজনীতি থেকে উঠে আসা, আমরা দেখেছি ও মালেরা কি করতো। আজকে মিডিয়ায় বসেছে, বিজেপির ফেলে দেওয়া রুটি খাচ্ছে, বিজেপির ছুঁড়ে দেওয়া রুটি হাড্ডি চুষছে, চাট্টিদের হাড্ডি। ওদের এই দেশেতে থাকার কোনো যোগ্যতা নেই। এই দেশের স্বাধীনতার জন্য হিন্দু মুসলিম শিখ ইসাই সবাই প্রাণ দিয়েছে। নতুন কাক গু খেতে শিখেছে। আপনি বললেন একজন সাংবাদিক বলছেন, কই আমি তো কোনো সাংবাদিককে বলতে শুনলাম না। যে মালটা বলছে সে সাংবাদিক নয়, সে একটা জানোয়ার, সে একটা শয়তান। ময়ূখ রঞ্জনকে আপনারা সাংবাদিক বলছেন? আপনারও তো সাংবাদিক। আপনারা একবার নিজেদের পাশে ওই শয়তানটাকে, ওই জানোয়ারটাকে একবার দাঁড় করিয়ে দেখান তো। আপনি পারবেন ওর পাশে গিয়ে দাঁড়াতে? লজ্জায় আপনাদের গা ঘিনঘিন করবে না? ওর পাশে গিয়ে যদি কোনো কারণে দাঁড়াতেও হয়, বাড়ি গিয়ে আপনাকে গঙ্গা স্নান করতে হবে। ওকে মানুষও বলা যায় না, একটা অমানুষ। ও সাংবাদিকতার সুযোগ নিয়ে বিষ ছড়িয়ে যাচ্ছে। হ্যাঁ, সাংবাদিকতার সুযোগ নিয়ে শুধু নয়, বিজেপির কাছ থেকে যে কাটমানিটা পাচ্ছে, সেই কাটমানির দায়বদ্ধতা রয়েছে ওর কাছে। আর ওই সব মানে এদেরকে গিরগিটিও এদেরকে দেখলে লজ্জা পাবে। এক সময় সিপিএম এর চামচাগিরি করতো, এসএফআই করতো, যেহেতু দীনবন্ধু অ্যান্ড্রুজ কলেজে এসএফআই করতো। আমরা তো ছাত্র রাজনীতি থেকে উঠে আসা, আমরা দেখেছি ও মালেরা কি করতো। ওই সব কলেজেতে এসএফআই এর নাম করে কি সন্ত্রাসটা ওরা। আজকে মিডিয়ায় বসেছে, বিজেপির ফেলে দেওয়া রুটি খাচ্ছে, বিজেপির ছুঁড়ে দেওয়া রুটি হাড্ডি চুষছে, চাট্টিদের হাড্ডি।
আর এখন এই ওখানে সন্ত্রাস করেছিল কলেজেতে, এখন মিডিয়াতে গিয়ে সন্ত্রাস করছে, এই সংবাদের নামে সন্ত্রাস ছড়াচ্ছে। এদেরকে আমি বলে দিচ্ছি যে এই এখনো পর্যন্ত সাধারণ মানুষ সংবিধানটাকে সম্মান করে, তাই এখনো পর্যন্ত এখানে এই রাজ্যে আইনের শাসনটা রয়েছে, তাই আর সংবাদ মাধ্যমের আড়ালে ওরা লুকিয়ে আছে, তাই যেদিন ওই ক্যামেরার আর সাধারণ মানুষের এই যে ডিফারেন্সটা এটা যেদিন সরে যাবে, সেদিন দেখা যাবে ওই বড় বড় কথা বলছে না কি বার করে দিতে হবে বা তাড়িয়ে দিতে হবে, সেকুলারদের বার করে দিতে হবে, ওদেরকেই দেশ থেকে বার করে দেওয়া হবে। ওদের এই দেশেতে থাকার কোনো যোগ্যতা নেই, ওদের এই দেশে থাকার কোনো যোগ্যতা নেই। ও বলে কোন ভাবে এই দেশের সংবিধানটা কি ওর বাবার, ময়ূকরঞ্জন বিশ্বাসের বাবার? কি বিশ্বাস না ঘোষ? হ্যাঁ, ওই ঘোষের বাবার। ওই এক ছিল দিলীপ ঘোষ আর এই হচ্ছে ময়ূকরঞ্জন ঘোষ। ওই ঘোষেই ওদের চলে যাবে। সংবিধানটা ওর বাবা তৈরি করেছে। এই সংবিধানটা এই দেশের স্বাধীনতাটা রক্ষা করার জন্য, এই দেশের স্বাধীনতাটা আনার জন্য লক্ষ লক্ষ মানুষ শহীদ হয়েছে। এই দেশের সংবিধানটা যারা তৈরি করেছে তাদেরকে কত কষ্ট করতে হয়েছে। এই সংবিধানের যে প্রিয়াম্বেল রয়েছে, ওরা বলছে যে পরে ঢোকানো হয়েছে। হ্যাঁ, পরে ঢোকানো হয়েছে, বেশ করা হয়েছে। কারণ এই দেশের স্বাধীনতার জন্য হিন্দু, মুসলিম, শিখ, ঈসাই সবাই প্রাণ দিয়ে। এই দেশের স্বাধীনতার জন্য যেমন সূর্য সেন প্রাণ দিয়েছে, এই দেশের স্বাধীনতার জন্য যেমন ভগৎ সিং প্রাণ দিয়েছে, এই দেশের স্বাধীনতার জন্য আশফাক উল্লাহ খান প্রাণ দিয়েছে। এই দেশের স্বাধীনতার জন্য কোনো ওই ময়ূকরঞ্জন ঘোষ, দিলীপ ঘোষ বা বিজেপি, আরএসএস বা তখনকার হিন্দু মহাসভার কেউ প্রাণ দেয়নি। পশ্চিমবঙ্গের কোটি কোটি জনগণ, মানে সেকুলার মানুষ, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ সকলেই মনে করছে বাংলাতে আর আমরা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ বলে নাটক করা, প্রচার করা, আর বাংলাকে আর থাকতে দেব না, আর বাংলাকে আমরা বাংলা থেকে উচ্ছেদ করব। এটার জন্য আর বাংলার কর্মীরা, এটা আমি দায়িত্ব নিয়ে বলছি, এরা বলছে কিনা আমি জানি না, আর বাংলার ছেলেমেয়েরা যেখানে যাবে রিপোর্ট করতে তাদের পেটাও। যারা হিন্দু মুসলমান দাঙ্গা করবে, যারা আমার ভারতবর্ষের গণতন্ত্র ধ্বংস করবে, যারা সংবিধান ধ্বংস করবে, যারা সেকুলার বা ধর্মনিরপেক্ষ শব্দটাকে নিয়ে নাটক করবে, কুৎসা রটাবে, তাদের থাকার অধিকার নেই ভারতবর্ষে। সুতরাং আর বাংলাকে আমরা বাঙালিরা বাংলায় রাখবো না। হারাও আর বাংলা। ময়ূকরঞ্জন বিশ্বাস থেকে আরম্ভ করে যারা এই চক্রান্তের সঙ্গে যুক্ত, বিজেপি, আরএসএস এর হয়ে যারা কুত্তাগিরি করে দাঙ্গা লাগাতে চাইছে, রাস্তায় ধরে ওদের মারো, অলিতে গলিতে যেখানে ইউজ করতে যাবে ওদের পেটাও সালাদের। বাংলায় এবং ভারতবর্ষে সাম্প্রদায়িক দাঙ্গা যারা সরাবে, আজকে আমার শান্তির বাংলা, সেই বাংলাটাকে আজকে হিন্দু মুসলমান বিভাজন করেছে। এদের থাকার কোনো অধিকার নেই। কোটি কোটি গণতান্ত্রিক মানুষ, ধর্মনিরপেক্ষ মানুষ আমরা চাইছি ময়ূকরঞ্জন বিশ্বাস, ময়ূকরঞ্জন কি টাইটেল, ঘোষ এবং আর বাংলা চ্যানেল থাকতে পাবে না। ওই অর্ণব গোস্বামী বাংলায় ঢোকা বন্ধ, বাংলায় ঢোকা যাবে না ওদের, আমরা মেরে শেষ করে দেবো। অলিতে গলিতে, পাড়ায়, গ্রামে গঞ্জে যেখানে আর বাংলা যাবে সেখানে তাড়া করো, ইট নিয়ে তাড়া করো, পেটাও, মারো, তা না হলে ওরা দাঙ্গা লাগিয়ে দেবে। আমার শান্তির বাংলাকে ওরা হিন্দু মুসলমান বিভাজন করে শেষ করে দেবে। ময়ূকরঞ্জন যে শব্দটা বলছে, আর হিটলার একই কথা বলেছিল। আরএসএস এর কুত্তা, শুভেন্দু অধিকারীর কুত্তা ময়ূকরঞ্জনকে পানিশমেন্ট দাও। আজকে ওর নামে কোর্টে মামলা হচ্ছে, কলকাতা হাইকোর্টে। ও 71 এর পরে আসা অবৈধ অনুপ্রবেশকারী। এবং আপনাদের মধ্যে থেকে এই চ্যানেলের মাধ্যমে আমি বলছি, এরা বেশিরভাগ অবৈধ 71-এর পরে আসা মানুষগুলোকে মাথা চিবিয়ে খেয়ে তারা দাঙ্গা লাগাতে চাইছে। নমস্কার, আমি ময়ূকরঞ্জন ঘোষ।
হিন্দু মুসলিম সাম্প্রদায়িক দাঙ্গা এবং গণতন্ত্র ও সংবিধান ধ্বংসের অভিযোগে পশ্চিমবঙ্গের ইউটিউব ভিত্তিক সংবাদ মাধ্যম রিপাবলিক বাংলা প্রতিষ্ঠান বন্ধ ও সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষকে গ্রেফতারের দাবিতে প্রতিষ্ঠানটির সামনে বিক্ষোভ করেছেন পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ। আর বাংলাকে আমরা বাঙালিরা বাংলায় রাখবো না। সংবাদ উপস্থাপনের সময় নিজস্ব উস্কানিমূলক মতামত ছুড়ে দিয়ে হিন্দু মুসলিম সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধাতে কাজ করে প্রতিষ্ঠানটি, এমন দাবি করেন বিক্ষোভকারীরা। এছাড়াও বিক্ষোভকারীরা গণতন্ত্র ও সংবিধানকে অবমাননার অভিযোগ করেন চ্যানেলটির সাংবাদিক ময়ূখ রঞ্জনের বিরুদ্ধে। আর জবাব চাই, বাংলা থেকে বেরিয়ে যান, কাল দেশ থেকে বেরিয়ে যান। জানা যায় ময়ূখ রঞ্জন সহ চ্যানেলটির প্রায় সকল সাংবাদিক সংবাদ উপস্থাপনার সময় নিজস্ব মতামত প্রচার করেন, যেটি সাংবাদিকতার পরিপন্থী এবং উস্কানিমূলক। বিক্ষোভকারীরা দাবি করেন ময়ূখ রঞ্জন সহ রিপাবলিক বাংলার সকল সাংবাদিক ভারতের RSS ও বিজেপির মুখপাত্র হিসেবে সংবাদ প্রচারের মাধ্যমে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করে। ভারতে হিন্দু মুসলিম দাঙ্গা সৃষ্টিকারী এই সাংবাদিকদের যেখানে দেখবে সেখানেই প্রতিহত করবে বলে হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা। রাস্তায় ধরে ওদের মারো, অলিতে গলিতে যেখানে নিউজ করতে যাবে ওদের পেটাও। জানা যায় সংবিধান বিরোধী ও সাম্প্রদায়িক উস্কানিমূলক বিদ্বেষ ছড়ানোর অভিযোগে রিপাবলিক বাংলা চ্যানেল ও ময়ূখ রঞ্জন ঘোষের বিরুদ্ধে শতাধিক অভিযোগ দায়ের হয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন থানায়। সাম্প্রদায়িক বিষ ছড়াচ্ছে, তার জন্য আমরা তার বিরুদ্ধে এবং তার চ্যানেলের বিরুদ্ধে আজ এফআইআর করলাম দমকল থানাতে। ময়ূখ রঞ্জন ঘোষের বিরুদ্ধে মামলা হওয়ার আগে থেকেই মিথ্যা অপপ্রচার ও গুজব ছড়ানোর কুখ্যাতি রয়েছে তার। এছাড়াও সংবাদ উপস্থাপনার সময় অদ্ভুত অঙ্গভঙ্গি ও চিৎকার চেঁচামেচি করায় ভারত ও বাংলাদেশের মানুষের কাছে হকার সাংবাদিক নামেও ব্যাপক পরিচিতি আছে ময়ূখ রঞ্জনের। টিন ভাঙা, লোহা ভাঙা, জুতো ছেঁড়া নেবেন বলে হকার চিৎকার করে ওই রকম সাংবাদিক হচ্ছে ময়ূখ রঞ্জন ঘোষ। বাংলাদেশে শেখ হাসিনার সরকার পতনের পর থেকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে যাহা মিথ্যা ও নানা রকম গুজব ছড়ায় রিপাবলিক বাংলা চ্যানেলের ময়ূখ রঞ্জন। বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে চরম মিথ্যাচার করে সংবাদ প্রচার করা হয় রিপাবলিক বাংলা চ্যানেলে, যার অধিকাংশ সংবাদ ময়ূখ উদ্দেশ্য প্রণোদিত হয়ে করেছেন বলে অভিযোগ আছে। বাংলাদেশকে আমেরিকা বানাবেন, নাচুন আপনারা। 18 কোটি মানুষকে পথে বসাবে মোহাম্মদ ইউনূস। সে ইউনূসের যে বদমাইশি, সে বদমাইশি দেখে চুপ থাকা গেল না। শেখ হাসিনা পতনের পর থেকে বাংলাদেশের কোথাও সংখ্যালঘু নির্যাতন হয়নি, তবে অন্তর্বর্তীকালীন সরকারকে বিতর্কিত করতে ময়ূখ তার চ্যানেলে একাধিক সংবাদ প্রচার করে দাবি করেন বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতন চালানো হচ্ছে। এছাড়াও অন্তর্বর্তীকালীন সরকারকে নানাভাবে বিতর্কিত করতে অপপ্রচার চালায় ময়ূখ রঞ্জন ঘোষ। মোহাম্মদ ইউনূস এবং তার সরকার, তার দুর্বল সরকার মার্কিন যুক্তরাষ্ট্রের দালালি করতে গিয়ে বাংলাদেশের মানুষকে গোলাম বানাচ্ছে। বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত থাকায় বাংলাদেশিদের কাছে হকার এবং জোকার সাংবাদিক নামে পরিচিত ময়ূখ এখন ভারতীয়দের বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। ভারত বাংলাদেশের ধর্মীয় সম্প্রীতি নষ্টের কারণে ভারত থেকে মুখ ফিরিয়ে নিয়েছে বাংলাদেশিরা। এতে ক্ষতির প্রভাব পড়েছে পশ্চিমবঙ্গের অর্থনীতিতে, যে কারণে ময়ূখ রঞ্জনকে দাঙ্গাবাজ আখ্যা দিয়ে তাকে গ্রেফতারের দাবি জানিয়েছে বিক্ষোভকারীরা। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যত শীঘ্রই সম্ভব এই ময়ূখ রঞ্জন ঘোষের মতো দাঙ্গাবাজকে অবিলম্বে গ্রেফতার করুন। এরা সুস্থ সামাজিক পরিবেশটাকে নষ্ট করে দিচ্ছে, এরা সমাজের ক্যান্সার। এদেরকে যত দ্রুত সমাজ থেকে দূরে সরাবেন তত ভালো হবে সমাজে। রাজ্যের সাম্প্রদায়িক সম্পত্তি নষ্ট করার চেষ্টা করছে, এদের আইনের আওতায় এনে অ্যারেস্ট করার জন্য আবেদন করছে। রিপাবলিক বাংলা চ্যানেলটি বন্ধ করা ও ময়ূখ রঞ্জন সহ অপপ্রচারে লিপ্ত থাকা সকলকে দ্রুত গ্রেফতার না করা হলে আন্দোলন আরও বৃহদাকার হবে বলে জানিয়েছেন বিক্ষোভকারীরা। ধন্যবাদ ততক্ষণ সাথে থাকার জন্য। আজকে ভিডিও এই পর্যন্ত। নতুন কোনো ভিডিও কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সাথে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।